ফোঁটা জল নেই। আরে 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হলেই চারদিকে মহারাজ জলে জলাকার হয়ে যায়, আর সেই জায়গায় বাইরে 1 ফোঁটাও জল নেই। এই জল গেল কোথায়? ভগবান সুদর্শন চক্রকে ডিউটিতে লাগিয়ে রেখেছিলেন, সমস্ত জলকে শোষণ করে নিয়েছে। কদাচিৎ কোথাও আরেকটি প্রসঙ্গে বর্ণন রয়েছে, ভগবান অগস্ত্য মুনিকে কৃপা করেছিলেন, এই দাপরের অন্তে তোমার পিপাসা আমি পূর্ণ করব। এই সময় অগস্ত্য মুনি সমস্ত সব জল পান করে নিয়েছিলেন। প্রেম সে বলো। ভগবান যখনই কোনো লীলা করেন, নিজের সঙ্গে সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ তাদের সবাইকে নিয়েই লীলাকে পূর্ণ করেন। প্রেম সে বলো। এই সংসারে আমাদের একটি অভ্যাস আছে, আমরা সবসময় কি করি, আমরা প্রত্যেক জিনিসের ক্রেডিট নিজে নিতে চাই, আমি করেছি। ভগবান কখনো বলেন না যে আমি করেছি, ভগবান করেন সব নিজেই, কিন্তু ক্রেডিট অন্যদেরকে দেন। জল শোষণ কে করেছে? ভগবান করেছেন। ক্রেডিট কাদেরকে দিচ্ছেন? অগস্ত্য মুনিকে। কাকে দিচ্ছেন? সুদর্শনকে। বলে এরা করেছে কাজ। প্রেম সে বলো। ভগবান গিরিরাজ ধারণ করেছেন, তাও নিজেকে ক্রেডিট দিচ্ছেন না। ভগবান কি বলছেন? কছু মাখন কো বল বাড়ে হো। এই যে ছোটবেলা থেকে তোমরা ননি খাইয়েছো তার বল। কছু গোপন করি সহায়, কিছু তোমাদের সহায়তা। আর শ্রী রাধা কি কৃপা সো, তারপরে রাধারানীর কৃপা, তখন গিয়ে আমি গিরিরাজকে ধারণ করতে পেরেছি। ভগবানের জীবন থেকে, ভগবানের লীলা থেকে অনেক কিছু শেখার আছে, আর শিখতে হবে। প্রেম সে বলো। ভগবান ভগবান হয়েও নিজেকে ভগবান কখনো বলতে চান না, ভগবান সাজতে চান না। প্রেম সে বলো। ভগবান গিরিরাজকে রাখলেন। নন্দবাবা বললেন কানাই তুমি তো চলো। ভগবান বললেন বাবা তুমি চলো, এখন অনেক হিসাব কিতাব বাকি আছে। 7 বছরের কানাই, 7 ক্রোশের গিরিরাজ 7 দিন 7 রাত্রি পর্যন্ত ধারণ করে রেখেছেন। সাধারণ জিনিস? আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, ভগবান 7 ক্রোশের গিরিরাজ তুলেছেন। গোবর্ধন ভগবান 7 ক্রোশের ভগবান গিরিরাজ তুলেছেন। তুমি একটা 10 কেজির পাথর তুলে দেখাও এক আঙুলে, এক আঙুলে তো ছাড়ো, এক হাতে তুলে দেখাও, তুলে ধরে রাখো একটুখানি, সব ভগবান গিরি বেরিয়ে যাবে। প্রেম সে বলো। সমস্ত ব্রজবাসীগণ গিরিরাজকে পরিক্রমা করে মহারাজ নিজ নিজ গৃহে ফিরলেন। এদিকে দেবরাজ ইন্দ্রের যখনই হোশ এসেছে, সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন। ভগবান একটি গিরিরাজ শিখরের উপরে বসে আছেন। ইন্দ্র এসে চরণে পড়লেন, প্রার্থনা করছেন, ত্বয়েশানুগৃহীতোऽস্মি ধ্বস্তস্তম্ভবৃথোদ্যমঃ ঈশ্বরং গুরুমাত্মাनं ত্বামহং শরণং গতঃ। হে গোবিন্দ, আমি অনেক বড় অপরাধী, আমি অনেক বড় পাপ করেছি। আমি জানি আমার যে পাপ, এই পাপ ক্ষমার যোগ্য নয়, এটা অক্ষম্য। তথাপিও তুমি তো করুণা নিধান, সংসারে এমন কোনো পাপ নেই যেই পাপ তুমি ক্ষমা করতে পারো। কৃপা করো, আমার সমস্ত অভিমান, আমার সমস্ত মান তুমি আজকে চূর্ণ চূর্ণ করে দিলে। ভগবান ইন্দ্রের উপরে কৃপা করলেন। ইন্দ্রের মান মর্দন করেছেন বলে এই গিরিরাজ গোবর্ধন ধারণ লীলাকে ইন্দ্র মান মর্দন লীলা বলা হয়েছে। প্রেম সে বলো। আপনারা যখন গিরিরাজে যাবেন, তো গিরিরাজ গোবর্ধনে সামনে আর কাউকে এনো না। হ্যাঁ, এই একে বোঝাও, সামনে আর কাউকে আনবে না। প্রেম সে বলো। যখন গিরিরাজ গোবর্ধনে যাবে, তখন গিরিরাজ গোবর্ধনে আপনারা যখন দর্শন করবেন, গিরিরাজ পরিক্রমা করবেন, তো গিরিরাজ পরিক্রমা করতে করতে আপনারা পরিক্রমা কোথা থেকে আরম্ভ করবেন? অনেক অনেক সময় ভাবে পরিক্রমা কোন জায়গা থেকে আরম্ভ করা উচিত। পরিক্রমা একটি এমন জিনিস, পরিক্রমা যে কোনো জায়গা থেকে আরম্ভ করা যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আপনি যখন কোনো মন্দিরের পরিক্রমা করছেন, তো মন্দিরের পরিক্রমা করলে ভগবানের সম্মুখ থেকে পরিক্রমা করতে হয়, সামনে থেকে আরম্ভ করে এবার ঘুরে আবার সামনে আসতে হয়। কিন্তু আপনি যখন কোনো ধামের পরিক্রমা করছেন, আপনি যখন কোনো পর্বতের পরিক্রমা করছেন, আপনি যখন কোনো বৃক্ষের পরিক্রমা করছেন, খুব মন দিয়ে শুনবেন, আপনি যখন কোনো সরোবরের পরিক্রমা করছেন, যেই কোনো জায়গায় যখন আপনি এমন স্থান বিশেষের পরিক্রমা করছেন, তখন যেই কোনো জায়গা থেকে পরিক্রমা আরম্ভ করা।
বেশিরভাগ পরিক্রমা আরম্ভ করা হয় গোবর্ধন মানসী গঙ্গা থেকে। তো মন দিয়ে শুনবে, কোথা থেকে আরম্ভ করা হয়? নিয়ম হলো এটাই, আদি যুগ থেকে, যখন থেকে শ্রী গিরিরাজের পরিক্রমা আরম্ভ হয়েছে, প্রথম থেকেই নিয়ম হলো মানসী গঙ্গায় স্নান। আগে গিরিরাজ তটে যাবে, গিরিরাজ তটে গিয়ে মানসী গঙ্গায় স্নান করলে, মানসী গঙ্গায় স্নান করে হরিদেব দর্শন। আজকে জেনে রাখো গিরিরাজের অঙ্গ উপাঙ্গ গিরিরাজের স্থানগুলো। মানসী গঙ্গায় স্নান, মানসী গঙ্গায় স্নান করে তারপরে হরিদেব দর্শন, হরিদেব দর্শন করে মনসা দেবী দর্শন, মনসা দেবী দর্শন করে তৎপশ্চাৎ চলে গেলে এবার দানঘাটি, দানঘাটিতে প্রণাম করে ওখানে কিছু দান করা উচিত। কি করা উচিত? দান করা উচিত। দানঘাটিতে দান করে তারপরে গিয়ে এবার এগিয়ে গেলে কোথায়? আনেওর গ্রাম। তারপরে কোথায়? আনেওর। আনেওর গ্রাম নাম কেন পড়েছে? ভগবানকে যখন ভোগ লাগানো হচ্ছে গিরিরাজকে, 56 ভোগ 36 ব্যঞ্জন মহারাজ ভোগ লাগিয়েছে, গিরিরাজ তো 1 সেকেন্ডেই সব খেয়ে গেছে। খেয়ে তারপরে বলছে আন অর, মানে আরো আনো, আরো আনো। আন অর করতে করতে নাম হয়ে গেল আনেওর। বলি আনেওর গ্রাম কি জয়। আনোরের পরে এবার যাবে মহারাজ কোথায়? তারপরে যাবে এবার গোবিন্দকুণ্ড। তো মন দিয়ে শুনবে, আনেওর, আনেওরের পরে গোবিন্দকুণ্ড, গোবিন্দকুণ্ড তারপরে যাবে এবার পুছরিকে লোঠা। ওখানে হনুমানজি মহারাজ বসে আছেন। হনুমানজি মহারাজ কেন বসে আছেন? গিরিরাজ পরিক্রমার মধ্যে যেন কোনো ভক্তের উপরে কোনো কষ্ট না আসে, কোনো বাধা না আসে, ভূত প্রেত ইত্যাদি যেন তাকে কোনো প্রকারের বাধা না দেয়, তার জন্য হনুমানজি মহারাজ ওখানে একদম লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নাম হলো পুছরিকে লোঠা। বলিয়ে পুছরিকে লোঠা কি, পুছরিকে লোঠা। তারপরে আপনি চলে আসবেন সোজা মহারাজ গিরিরাজের মুখারবিন্দ। এটা হলো গিরিরাজের মুখ, পুঁচড়িটা হলো গিরিরাজের পুঁচ, পুঁচ মানে লেজ, আর মুখারবিন্দ হলো মুখ। মুখারবিন্দ কি? মুখ। সেই জায়গার নাম হলো জ্যোতিপুরা। এই পুঁচড়িকে লোঠা থেকে নিয়ে যখন আপনি মুখারবিন্দ যাবেন জ্যোতিপুরা, তার মাঝখানে পড়বে সুরভি কুণ্ড। তার মাঝখানে কি? সুরভি কুণ্ড। সুরভি কুণ্ডের পাশে ইন্দ্র মান মর্দন স্থান রয়েছে, যেখানে ভগবান বসে ইন্দ্রের মান মর্দন করেছিলেন। তা গিরিরাজ তটে গেলে এইসব জিনিসগুলো দর্শন করা উচিত। গিরিরাজ তটের মধ্যে আপনাদেরকে বললাম মানসী গঙ্গা, হরিদেব দর্শন, মনসা দেবী দর্শন, দানঘাটি, আনেওর গ্রাম, শঙ্কর্ষণ কুণ্ড, গোবিন্দকুণ্ড, পুছরি, পুছরিকে লোঠা, সেখানে নয়ন সরোবর, অপ্সরা সরোবর। তারপরে ওখান থেকে চলে আসলে এবার সুরভি কুণ্ড, সুরভি কুণ্ডের পরে এবার চলে আসলে জ্যোতিপুরা, মুখারবিন্দ। মুখারবিন্দে এবার গিরিরাজকে একটু দুধ দিয়ে অভিষেক করলে, গিরিরাজকে দুধ দিয়ে অভিষেক করার অনেক মহিমা আছে, ঠিক আছে? দর্শন করে অভিষেক করলে তারপরে চলে আসলে রুদ্রকুণ্ড, রুদ্রকুণ্ড দর্শন করে এবার এগিয়ে চলে আসলে কোথায়? গিরিরাজ গোবর্ধন। এবার আসলো গোবর্ধন। গোবর্ধনের পরে এবার মহারাজ এগিয়ে চলে আসলেন উদ্ধব কুণ্ড। তারপরে উদ্ধব কুণ্ড দর্শন করে চলে আসলেন এবার সোজা রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড দর্শন করবে, স্পর্শ করবে, স্নান করবে। তৎপশ্চাৎ সেখান থেকে চলে আসলে এবার কুসুম সরোবর। কুসুম সরোবর দর্শন করলে, নারদ কুণ্ড দর্শন করলে, কুসুম সরোবর নারদ কুণ্ড দর্শন করে এবার তারপরে চলে আসবে চক্লেশ্বর মহাদেব। চক্লেশ্বর মহাদেবের দর্শন করে মানসী গঙ্গার জল নিয়ে মহাদেবকে স্নান করিয়ে প্রণাম করে এবার গিয়ে পরিক্রমা পূর্ণ হলো। বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। যারা রাধাকুণ্ড থেকে পরিক্রমা আরম্ভ করেন তারা রাধাকুণ্ডে গিয়ে বিশ্রাম করবেন। যারা গোবর্ধনে মানসী গঙ্গা থেকে আরম্ভ করেন তারা মানসী গঙ্গা বিশ্রাম করবেন। এটা হলো গিরিরাজের অঙ্গ। তাই এই নীলাকে ইন্দ্রের মান মর্দন নীলা বলা হয়েছে। ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। আনন্দের কথা দেখুন, মজার কথা দেখুন। ব্রহ্মা ভগবানের স্তুতি করে মরে যাচ্ছে, প্রভু আমাকে ক্ষমা করো, নৌমিট যেতে প্রভপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপেচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মধুপদে পশুপাঙ্গজায়। ভগবান ফিরেও তাকাচ্ছেন না, বলে ভাগ এখান থেকে চল। ব্রহ্মার দিকে ফিরেও তাকালেন না। 40টি শ্লোকে মহারাজ ভগবানের স্তুতি করেছে, আর ভগবান ফিরেও তাকাননি। দেবরাজ ইন্দ্র মাত্র 10টি শ্লোকে স্তুতি করেছে, ভগবান তাকে কৃপা করে দিলেন। না জানে কোন সে গুণ পর দয়ানিধি রিঝ যাতে হ্যাঁ। ভগবান কখন কার উপরে কিভাবে খুশি হয়ে যায় এটা কেউ বলতে পারবে না। কেউ কুইন্টেল কুইন্টেল দুধ দিচ্ছে ভগবানের মাথায়, তাও ভগবান তার দিকে ফিরে দেখাচ্ছে না। কেউ 1 ঘটি জল এনে দিয়েছে, ভগবান তাতেই খুশি। পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে। কেউ 10 কুইন্টেল দুধ দিয়ে ভগবানকে স্নান করাচ্ছে, ভগবান তাতেও খুশি নয়। কেউ 1 গ্লাস জল দিচ্ছে, তাতেও ভগবান খুশি। কেন? যে 10 কুইন্টেল দুধ দিচ্ছে, সে 10 কুইন্টেল দুধ দিয়েও কিন্তু মন থেকে প্রসন্ন নয়। সে হয়তো দায়ে পড়ে করছে, বা নিজের নাম যশের জন্য করছে, বা দেখাবার জন্য করছে। আর কেউ 1 গ্লাস জল দিচ্ছে, সেই জলটাও কানতে কানতে দিচ্ছে, প্রভু আমার আর সামর্থ্য নেই, আমার কাছে এতটুকুই আছে, যা আছে সেটাই তোমাকে।
কেউ 56 ভোগ লাগাচ্ছে, ভগবানকে সেটাও পছন্দ হচ্ছে না, তার ঘরে যাচ্ছেই না খেতে। দুর্যোধন ভগবানের জন্য 56 ভোগ রেডি করে রেখেছে। দ্বারকাধীশ এসেছেন তো শান্তি দূত হয়ে, তা দুর্যোধনের তো সম্পর্কে আবার ভগবান বিয়াই হন, মেয়ে বিয়ে দিয়েছে ভগবানের ছেলের সঙ্গে। দুর্যোধন ভগবানকে বলছে তোমার জন্য আমি 56 ভোগ তৈরি করে রেখেছি, চলো চলো মধুসূদন, হে দ্বারকাধীশ আমার ঘরে তুমি প্রসাদ পাবে। ভগবান বলছে তোর 56 ভোগ তোর ঘরে মোবারক যা, তোর 56 ভোগের দরকার নেই। ভগবান বেরিয়ে গেলেন রথ নিয়ে। এদিকে বিদুরের বউ বিদুরানী নিত্য শুধু গোবিন্দের জন্য কাঁদে, কোন দিন ঠাকুর আমার ঘরে আসে, কোন দিন গোপাল আমার ঘরে আসে। আমার কাছে তো কিছু নেই, আমি কি তাকে একটু শাক ভাত খাওয়াতে পারবো না? আমি কি তাকে একটু সিদ্ধ অন্ন দিতে পারবো না? শুনেছে হস্তিনাপুরে এসেছেন, মনে মনে ভাবছে। বিদুর যখন গেছেন রাজদ্বারে বিদুরকে বলেছেন, ওগো শোনো না, দ্বারকাধীশ আসছেন তো একটু ঘরে নিমন্ত্রণ করে নিয়ে আসো, বলে দিও তোমার কাকি বারবার তোমার কথা বলে, যতটুকু পারবো একটু তার জন্য স্বাগত করবো। বিদুর সংকোচে ভগবানকে বলতে পারছেন না, আমি কি করে বলবো? রাজার কাছে এসেছে, রাজা তার এত সুন্দর স্বাগত করবে, আমি সাধারণ একটা মন্ত্রী কি দিতে পারবো? ভগবান তো অন্তর্যামী। ভগবান রথ নিয়ে দৌড়ে চলে গেলেন বিদুরের ঘরে। বিদুর জানতে পেরেছেন যে দ্বারকাধীশ আমার ঘরে গেছেন, বিদুর পিছনে পিছনে দৌড়াচ্ছেন। ভগবতী বিদুরানী স্নান করে উঠেছেন, ঠাকুর দরজা খটখট করছেন, ও কাকি দরজা খোলো, কাকি দরজা খোলো। বিদুরানী দৌড়ে এসেছে, কে? খোলো খোলো। যখনই দরজা খুলেছে সামনে স্বয়ং সাক্ষাৎ ভগবান দ্বারকাধীশ। দ্বারকাধীশ সে দেখিয়ে হাওয়া করে কাঁদতে লেগে গেছে। কি দেখছে? যাকে স্বপ্নে দেখি, যাকে সবসময় চিন্তন করি, তাকে আজকে সামনে বিশ্বাস হচ্ছে না। তাকিয়ে রয়েছে দ্বারকাধীশ। ঠাকুর ধরলেন, ধরে বলছে, কাকি কি দাঁড়িয়ে থাকবে, ঘরে ঢুকতে বলবে না? মাথায় হাত দিয়ে বলছে, মাথা ঠিক নেই, কি দেখছি সামনে সাক্ষাৎ। চলো চলো, খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। সেই দ্বারকা থেকে এসেছি, কিছু খাইনি, খুব খিদে লেগেছে। চারদিকে খুঁজছে, কিছু পাইনি, কিছু কলা রাখা ছিল, কলাগুলো নিয়ে এসে দ্বারকাধীশকে বসিয়ে কলা ছুলে ছুলে দিচ্ছে। বিদুরানী কাঁদছে, কলাগুলো ছুলে ছুলে গোবিন্দের হাতে দিচ্ছে, আর গোবিন্দ নিয়ে খাচ্ছে। আসলে কলা ছুলে কলা দিচ্ছে না, কলা ফেলে দিচ্ছে, ছিলকাগুলো গোবিন্দ খেয়ে যাচ্ছে। বিদুর দৌড়ে এসেছে, এই দৃশ্য দেখে বিদুর দৌড়ে গিয়ে খপ করে হাত ধরলেন, আরে পাগল হয়ে গেছিস তুই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি করছো তুমি? দ্বারকাধীশকে কলার ছিলকা খেতে দিচ্ছ, কি বলছো? আমি না, আমরা বসে নেই, ভুল হয়ে গেছে। বিদুর গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, আরে ও তো পাগল হয়ে গেছে, তুমি তো পাগল হওনি, তুমি তো বলতে পারতে যে আমাকে কলাগুলো দাও, তুমি ছিলকা খাচ্ছ। ভগবান বললেন, কাকা এই ছিলকার মধ্যে যে প্রেম আছে না, সেই প্রেম 56 ভুয়েও নেই। গোবিন্দের লীলা বোঝা অনেক কঠিন। কখন কার উপরে কিভাবে প্রসন্ন হয়ে যাবে, কখন কার উপরে কিভাবে কৃপা করবে, এটা একমাত্র সেই জানে। তার লীলা না কেউ বুঝতে পেরেছে, না কেউ বুঝতে। এমনি বলেছেন ভগবতের প্রথম শ্লোকে, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ। আরে ব্রহ্মা পর্যন্ত যা লীলায় মোহিত হয়ে যায়, ইন্দ্র পর্যন্ত যা লীলায় মোহিত হয়ে যায়, শঙ্কর পর্যন্ত যা লীলায় মোহিত হয়ে যায়, সেই ভগবানকে বোঝা আর তার লীলাকে বোঝা। এ সংসারের মধ্যে প্রেম হলো সার। ভগবানকে প্রেমের দ্বারা সবকিছু করা যায়, কি না? হ্যাঁ, ভগবান দুর্যোধনের ঘরে মেবা ত্যাগ করেছেন, কিন্তু বিদুরের ঘরে ভগবতী বিদুরানী
সুন্দর করে শাক অন্ন রান্না করে দিয়েছেন, সেটা সবসে ऊंची প্রেম সগাই। सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई। दुर्योधन की मेवा त्यागी, दुर्योधन की मेवा त्यागी, दुर्योधन की मेवा त्यागी, दुर्योधन की मेवा त्यागी। साग विदुर घर खाई, साग विदुर घर खाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई। बोलिए भक्तवत्सल भगवान की। দেবরাজ ইন্দ্রকে ভগবান ক্ষমা করলেন। ক্ষমা করার কারণ কি? ব্রহ্মা ভগবান থেকে ভক্তদেরকে দূরে নিয়ে গেছিলেন, আর ইন্দ্র যেই ভক্তরা ভগবান থেকে দূরে দূরে থাকতেন তাদেরকেও ভগবানের কাছে টেনে ডেকে নিয়ে এসেছেন। প্রেম সে বলো। তো ভগবানের ভক্তকে যদি কেউ ভগবানের কাছে টেনে নিয়ে আসে, ভগবান তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। দেবরাজ ইন্দ্র ঠাকুরের দিব্য অভিষেক করলেন। ভগবতী গোমাতা সুরভি এসে ভগবানের উপরে দধি দুগ্ধ বর্ষণ করছেন। ভগবতী সুরভি যেখানে ভগবানের উপরে দধি দুগ্ধ বর্ষণ করেছেন, তার জন্য সেই জায়গার নাম সুরভি কুণ্ড হলো। প্রেম সে বলো। খুব সুন্দর ভগবানের শৃঙ্গার করেছেন দেবরাজ ইন্দ্র, আর নতুন নাম রেখেছেন, নামকরণ করলেন। কি নাম রেখেছেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষেচ্য সহ অনুজ্ঞাত যয়ো শক্রো প্রীতো দেবাদিভির্দেবম। যিনি গো আর গোবৃন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি জয়। গোবিন্দ নামের অনেক মহিমা রয়েছে। প্রেম সে বলো। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। ওখান থেকে আওয়াজ আসছে না, আপনারা সবাই বলবেন জয় জয় শ্রী রাধে। ইনকো বলনে তো আরো জোরে জয় জয়। চিন্তা নেই, সবার জন্য পেট ভরে অন্ন প্রসাদ আছে। আজকে আজকে একাদশী নেই, আজকে যে যত খেতে পারবে খুব করে মহারাজ অন্ন ডাল সবজি খুব সুন্দর করে প্রসাদের ব্যবস্থা আছে। প্রেম সে বলো হে রাধে। এই প্রকার শ্রী গিরিরাজ গোবর্ধন ধারণের দিব্য লীলা বর্ণন শ্রবণ করিয়েছেন। এক সময়ের কথা, নন্দ বাবা প্রত্যেকটি একাদশীর মতো করেন তো। আর একাদশী কিভাবে করেন? একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দ্যা দ্বাদশ্যাম জলমাবিশত। প্রত্যেকটি একাদশী নন্দ বাবা নিরাহার থেকে করেন। কেমন করেন? নিরাহার, নির্জলা। তা একদিন নন্দ বাবা একাদশীর পরে, আজকে তো দ্বাদশী, দ্বাদশীর দিন মহারাজ ব্রহ্ম মুহূর্তে স্নান করতে গেছেন। কিন্তু ব্রহ্ম মুহূর্তের জায়গায় আজকে নিশাকালে চলে গেছেন। নিশাকাল দেবতাদের বিশ্রামের সময়, জল দেবতারা বিশ্রাম করে, সেই সময় কখনো জলে স্নান করিতে নেই। মধ্যরাত্রিতে জলে স্নান করছেন, বরুণের অনুচরগণ নন্দ বাবাকে ধরে নিয়ে চলে গেছে। এদিকে তো সব কান্নাকাটি শুরু হয়ে গেছে, সকাল থেকে নন্দ বাবা নেই, নন্দ বাবা নেই। যমুনা স্নান করতে গেছে, কি হলো? ভয় তো লাগে। নদী স্নান করতে গেছে, কি নদীর মধ্যে বয়ে গেল, ডুবে গেল, কি হলো? চারদিকে খোঁজাখুঁজি চলছে, কোথাও কোনো খবর নেই। মায়ের তো কান্নাকাটি শুরু। ভগবান দেখলেন এবার আমাকেই কিছু করতে হবে। ভগবান সোজা মহারাজ যমুনায় ডুব দিয়ে চলে গেলেন বরুণ লোক। বরুণ লোকে যেতেই তো ভগবানের সেখানে দিব্য স্বাগত হয়েছে। প্রাপ্তম বীক্ষ ঋষিকেশম লোকপাল সপরিয়য়া महत्या पूजयत्वा
তদ্দর্শন মহোৎসব। দিব্য ভগবানের স্বাগত হলো, শঙ্খ বাজছে, দুন্দুভি বাজছে, ঘণ্টা বাজছে, কাঁসা বাজছে, চারিদিকে পুষ্প বৃষ্টি শুরু হয়েছে। ভগবান বরুণ লোকে, বরুণ স্বয়ং এসে ভগবানকে বন্দন করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়ে ভগবানের পুজো করলেন। তৎপাদ ভাজো ভগবান নবাপুঃ পারমধ্বনঃ নমস্তুভ্যং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে। ভগবান খুব প্রসন্ন হলেন বরুণের উপরে। বরুণ, তুমি খুব সুন্দর স্বাগত করলে, কিন্তু তুমি জানো তুমি কাকে ধরে নিয়ে এসেছো? বলে, প্রভু জানি, ভুলবশত আপনার পিতৃদেবকে ধরে নিয়ে আসা হয়েছে। ভুল যখন হয়ে গেছে, আমি ভাবলাম এবার কি করা যায়। বিচার করে দেখলাম যখন থেকে বরুণ লোক আপনি সৃষ্টি করেছেন, একবার আপনি ফিরেও তাকাননি। তা ভাবলাম আপনার পিতাকে যদি আমরা আটকিয়ে রাখি, তা পিতাকে মুক্ত করার জন্যই হোক না কেন, একবার আপনার চরণ ধুলি এখানে তো পড়বে। আপনার চরণ ধুলার আকাঙ্ক্ষায় আমরা ভুলটাকে একটু বাড়িয়ে দিলাম। প্রেম সে বলো, ভুল খারাপ, কিন্তু ভুল যদি গোবিন্দকে পাওয়ার জন্য হয় তাহলে সেই ভুল খারাপ নয়, সেই ভুল বারবার করা উচিত। প্রেম সে বলো, যেই ভুলে ভগবত কৃপা হয়, যেই ভুলে বৈষ্ণব কৃপা হয়, যেই ভুলে গুরু কৃপা হয়, সেই ভুল বারবার করা উচিত।